বন্ধুরা, একদিন একটা বক মাঠের মধ্যে ডিম পাড়লে দূর থেকে একটা সাপকে দেখে বকটি অনেক বেশি ভয় পেয়ে যায়। ঝোপঝাড়গুলো অনেক বেশি নড়তে শুরু করলে বকটি সাপটিকে দেখে উড়াল দিয়ে চলে গেল। বকটি চিল্লাতে চিল্লাতে অনেক দূরে চলে গেলে সাপটি কিন্তু ডিমটাকে খাওয়ার জন্য সামনে যাওয়া মাত্রই পিছন থেকে শিয়ালটা সাপটিকে দেখে ভয় পেয়ে একটা চিল্লা দিলে সাপটি কিন্তু ওই শিয়ালটার দিকে ফোকাস হয়ে যায়। সাপটা শিয়ালটিকে খাওয়ার জন্য জড়াই ধরলে শিয়ালটি ফাঁস কাটিয়ে চলে যেতে লাগলো। পিছন পিছন ওই সাপটিও দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে একটা নদীর কাছে চলে আসলো। আর কোথাও না যেতে পেরে ওইখানে বসে গেল। সাপটি শিয়ালটিকে খুঁজতেছে। এর মাঝখানে একটা গিরগিটি চলে আসলো, যেটাকে সাপ অনেক বেশি ভয় পায়। গিরগিটি সাপটিকে খাওয়ার জন্য অনেক বেশি দৌড়াতেছিল। এক পর্যায়ে ঘাসের মধ্যে গিয়ে তারা মারামারি করতে শুরু করলো। সাপটি অনেক বেশি ক্লান্ত হয়ে গেলে গিরগিটি যখন সাপটির কাছাকাছি চলে আসলো, তখন সাপটা অনেক বেশি তার বিষগুলো মারতেছিল গিরগিটির দিকে। কিন্তু গিরগিটি তো সাপের বিষে কিছুই হয় না। এদিকে পিছন থেকে শিয়ালটি আসে গিরগিটিকে খাওয়ার চেষ্টা করতেছিল। শিয়ালটি ধরা মাত্রই গিরগিটি যখন অজ্ঞান হয়ে গেল, পিছন থেকে সাপটি মনে করলো যে গিরগিটি মারা গেছে, যার কারণে সাপটি শিয়ালটিকে অনেক বেশি দৌড়াতে শুরু করলো। এদিকে সাপটি গিরগিটিকে দেখে দৌড়াতে শুরু করলো, আর শিয়ালটি সাপটিকে দেখে দৌড়াতে শুরু করলো। শিয়ালটি ভাঙা একটা নৌকার মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে সাপ তার জীবন বাঁচানোর জন্য ভিতরে লুকিয়ে পড়লে শিয়ালটি তাদের আওয়াজ শুনে নৌকার ভিতরে ঢুকে গেল। এখানে গিরগিটি সাপকে খাওয়ার জন্য দৌড়াইতেছে, সাপ শিয়ালটিকে খাওয়ার জন্য দৌড়াইতেছে। এদিকে সাপ বৈঠার মধ্যে দিয়ে উপরে উঠে গেলে শিয়ালটি গিরগিটিকে খাওয়ার জন্য চেষ্টা করতেছে। গিরগিটি যখন শিয়ালের ভয়ে বৈঠার মধ্যে উঠে গেল, সাপটি ভয়ে নিচে পড়ে গেল। এদিকে শিয়ালটি ভয়ে বৈঠার মধ্যে উঠে গেল। এখানে শিয়ালের ভয়ে ওই গিরগিটি নিচে পড়ে, আবার ওই গিরগিটির ভয়ে সাপটি আবার বৈঠার মধ্যে উঠে গেল। একজন একজনকে খাওয়ার জন্য দৌড়াইতেছিল। দৌড়াতে দৌড়াতে সবাই ক্লান্ত হয়ে পড়ে। এদিকে শয়তান শিয়ালটি বুদ্ধি করতে লাগলো, আমি যদি একটা ব্যাংকে ধরে সাপটিকে দিই, সাপটা ব্যাংকে খাইতে খেতে ব্যস্ত থাকলে আমি গিরগিটিকে ধরে খেয়ে ফেলবো। যে বাবা সেই কাজ, ব্যাংকটাকে ধরে সাপটির দিকে ছুঁড়ে মারলো। সাপটি যখন ব্যাংকটাকে খাইতে লাগলো, শিয়ালটি বুদ্ধি করে পানির মধ্যে পালিয়ে গেল। এদিকে গিরগিটি সাপটিকে একা পেয়ে তাদেরকে দৌড়াতে শুরু করলো। সাপটি গিরগিটির ভয়ে গাছে গাছে দৌড়াতে শুরু করলো। এক পর্যায়ে গিরগিটি সাপটিকে ধরে খেয়ে ফেললো। গিরগিটি যখন তার পেটটা নিয়ে বসে আছে, শিয়াল মামা আসি তাকে গিরগিটিকে খেয়ে ফেললো। লাস্ট পর্যন্ত দেখা গেল যে বকটা তার ডিমটাকে নিয়ে সুরক্ষিত বসে আছে।